বিশ্বাসেই মানুষের ভবিষ্যৎ গড়ে দেয়। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি ভালো এবং সদা সর্বদাই সহ, তাহলে আপনার চারপাশে সব কিছু গড়ে উঠবে আপনার বিশ্বাসের উপর। প্রকৃতি বা ইউনিভার্সাল আপনার বিশ্বাসকে মূল্যায়ন করে। আমরা বেশিরভাগ মানুষ সবসময় অন্যের সমালোচনা করি, নিজের দিকে তাকাই না, ভাবি ও আমাকে ভালোবাসে না, ও আমাকে দেখে না, ও আমাকে মূল্যায়ন করে না। আপনি যেভাবে নিজেকে মূল্যায়ন করবেন সেভাবে আপনিও মূল্যায়িত হবেন। অর্থাৎ আপনি যদি নিজেকে মূল্যায়ন করেন, অন্য মানুষ আপনাকে মূল্যায়ন করবে। আপনি যদি মনে করেন সবাই আমাকে ভালোবাসে, তাহলে অন্য মানুষেরা ভালো মনে করবে। আপনি যদি নিজেকে দারিদ্রতাকে দেখতে ভালোবাসেন, তাহলে আপনাকে মানুষ দারিদ্র হিসেবে দেখবে। অর্থাৎ আপনি যা ভাবেন, যা চান, সেটা আপনাকে চাইতে হবে। কিন্তু আমরা করি তা অন্যটা। আমি একজন প্রাচুর্যবান হতে যাচ্ছি, কিন্তু নিজেকে দারিদ্রতা ভাবছি, আমার এটা নাই, ওটা নাই। আমাদের প্রাচুর্যবান ভাবতে হবে, তাহলে আমাকে মানুষ প্রাচুর্যবান ভাববে এবং প্রাচুর্যবান আমি হয়ে উঠব। আমি ভাবি আমাকে ভালোবাসে না, ও অন্যকে সম্মান করে। কিন্তু আপনি যদি ভাবেন যে আমার বাবা আমাকে বেশি মূল্যায়ন করে, তাহলে দেখবেন আপনাকে বেশি মূল্যায়ন করছে। আমার যে শিক্ষক আমাকে বেশি মূল্যায়ন করে, আপনাকে সেভাবে মূল্যায়ন করছে। অর্থাৎ আপনার ভবিষ্যৎ তৈরি হচ্ছে আপনার বিশ্বাসটা দিয়ে। আমরা এই বিশ্বাসটা নিজেকে তৈরি করতে হবে। এই বিশ্বাস কিন্তু এমনি এমনি হবে না। এই বিশ্বাসটা আমাকে তৈরি করতে হবে অনুশীলনের মাধ্যমে। তাই আসুন আমরা নিজেকে অনুশীলন করুন। যেমন একটি বাড়ি, একটি ঘর প্রতিদিনই কিন্তু আমাদের পরিষ্কার করতে হয়। একদিন পরিষ্কার না করলে বাড়ির ঘর দর কী অবস্থা হয়। তাহলে আমার মনের মধ্যে এই পেপার পড়ছি, এই বন্ধু বান্ধবদের সাথে বিভিন্ন কথা শুনছি, এই মিডিয়ার মধ্যে অনেক নেগেটিভ নিউজ দেখছি, বিভিন্ন খুন খারাপি দেখছি। এই খুন খারাপি নেগেটিভ নিউজ আমার মধ্যে স্টোরেজ হচ্ছে এবং স্টোরেজ হয়ে একটা বিশ্বাসে রূপান্তরিত হচ্ছে এবং পরবর্তীতে এই বিশ্বাস আমার জীবনে রূপান্তরিত হচ্ছে। তাই আমি বলবো, একটা অনুশীলনের মাধ্যমে আপনার বিশ্বাসকে ইতিবাচক মনোভাব দিয়ে বলুন। আর প্রতিদিন বলুন, সব দিক থেকে আমি ভালো হচ্ছি, সফল হচ্ছি, সুখী হচ্ছি, সম্মানিত হচ্ছি। ইতিবাচক চিন্তা আমার জীবনের জন্য এক অপার পরিবর্তন নিয়ে আসছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন।